কিছু কিছু নতুন টপিক আমার কয়েকজন লার্নের ফ্রেন্ড এবং ফলোয়ার রিকোয়েস্ট করেছেন কিছু নতুন টপিকের ওপরে ডিসকাশন করতে, ভিডিও বানাতে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, কারণ টেনেন্সি, এভিকশন, লাইসেন্সি এগ্রিমেন্ট ইত্যাদিতে নিয়ে বহুদিন ধরে ভিডিও চলছে এবং মোটামুটি অনেকেই ফলো করেছেন, জেনেছেন, আমাকে জানিয়েছেন, তারা খুব উপকৃত হয়েছেন। ভালো লেগেছে আমারও শুনতে। যাই হোক, একটু স্বাদটাকে চেঞ্জ করছি, আজকে একটু অন্য টাইপের ভিডিও আমি করছি। প্রথম হচ্ছে পার্টিশন স্যুট, ভাই বোনের মধ্যে মামলা, বাবা কাকার মধ্যে মামলা ইত্যাদি, ফ্যামিলির মধ্যে মামলা, পার্টিশন স্যুট। সেক্ষেত্রে স্যুট চলাকালীন অন্য পার্টি কনস্ট্রাকশন করতে পারে কি পারে না, যেখানে স্ট্যাটাস কো অর্ডার আছে। দেখুন, পারেও বলাটা ভুল, আবার পারে না সেটা বলাটাও ভুল। যদি কোর্টে কোনো মামলা না হয়ে থাকে, ধরুন পার্টিশন যেটা ফিজিক্যালি পার্টিশন হয়নি, মিউচুয়াল পার্টিশন হয়ে আছে, মানে এক একজন ঠিক করে নিচ্ছে আমি এই জায়গায় থাকবো, সে ভাই ঠিক করে নিচ্ছে আরেক জায়গায় থাকবো, এটাকে মিউচুয়াল পার্টিশন বলে। সেক্ষেত্রে তার মিউচুয়ালি যে পার্টটা আছে সেখানে সে কনস্ট্রাকশন করতে পারে, কিন্তু যদি আদার পক্ষ অবজেকশন না করে। এবং যে কোনো কনস্ট্রাকশন জানেন কর্পোরেশনের পারমিশন লাগে, সেই পারমিশন বা স্যাংশন নিয়ে কনস্ট্রাকশন করাই যেতে পারে মিউচুয়াল পার্টিশনের ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রেও আদার সাইডের অবজেকশন না হলেই ভালো হয়, অবজেকশন হলে কিন্তু কাজটা করা যাবে না। কারণ মিউচুয়াল পার্টিশন বলতে বোঝায় আপনারা নিজেরা একটা মিলেমিশে ঠিক করলেন, কিন্তু সেটা লিগালি টেনেবল হলো না, কিন্তু আপনারা মিউচুয়ালি মেনে নিয়েছেন, কেউ কারোর এগেনস্টে কোনো চ্যালেঞ্জ করেনি। এটা হলো মিউচুয়াল পার্টিশন। মিউচুয়াল পার্টিশন সবসময়তেই ভালো, নিজেদের মধ্যে যদি উইদাউট কোর্ট ইন্টারফিয়ারেন্স পার্টিশন হয় খুবই ভালো কথা। কিন্তু সেটা পরবর্তীকালে যদি কেউ না মানে, সেক্ষেত্রে কিন্তু কোনো রিমেডি নেই, তাহলে কিন্তু আবার পার্টিশন স্যুটেই আসতে হবে। বা ধরুন একটা লিখিত আনরেজিস্টার্ড এগ্রিমেন্ট রয়ে গেছে, আমি এই প্রপার্টি নেবো, ওই প্রপার্টি নেবো, ওই ভাগ নেবো, সেটা সবাই মিলে একটা নোটারি করে রেখে দিল, সেটাকেও ওয়ান কাইন্ড অফ মিউচুয়াল পার্টিশন। কারণ পার্টিশন করতে গেলে রেজিস্টার্ড ডিড চাই, অথবা কোর্ট থেকে পার্টিশন ডিগ্রি চাই, সেটাকে রেজিস্ট্রি করাতে হয়। আনরেজিস্টার্ড ডকুমেন্টের ওপর পার্টিশন হয় না। সেটাকে যদি হয় সেটাকে মিউচুয়াল পার্টিশন বলা হয়। ধরুন সবাই নিজেরা 3 তলা আছে, 3টে ভাই মিলে ঠিক করলো আমরা এক একটা তলা নিয়ে নেব, সুতরাং নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট করলো, প্রত্যেকের নিজের নিজের ফ্লোরে নিজেরা তাদের জিনিসপত্র সরিয়ে নিল, এটা মিউচুয়াল পার্টিশন হিসেবে ঠিক হলো। রাস্তা কমন রইল, স্টেয়ারকেস, রুফ এগুলো কমন রইল, মিটে গেল। পরবর্তীকালে যদি দেখা যায় সেই ভাইয়েরদের মারা গেছে, তার ছেলে মেয়েরা সেটা মানছে না, তখন কিন্তু আবার সেই পার্টিশন স্যুট চলে আসবে, তখন কিন্তু ওই এগ্রিমেন্টটা কিন্তু কাজে লাগবে না, কারণ এগ্রিমেন্টটা আনরেজিস্টার্ড ডকুমেন্ট। আনরেজিস্টার্ড ডকুমেন্ট ততক্ষণই ভ্যালিড যতক্ষণ না সেটা চ্যালেঞ্জ হচ্ছে, চ্যালেঞ্জ হলে কিন্তু মুশকিল আছে। পার্টিশন করতে গেলে অ্যাকচুয়ালি কোর্ট থেকে ডিগ্রি করে পার্টিশন করা হয়, অথবা রেজিস্টার্ড ডিডের মাধ্যমে পার্টিশন করে নেওয়া হয়, সেগুলো পার্মানেন্ট পার্টিশন। তারপর যেরম যেরম আছে দেয়াল তুলে নেওয়া বা যেভাবে করলে ফিজিক্যাল পার্টিশন করে দেওয়া যায়। কিন্তু বারবার বলছি, কোর্টের পার্টিশন মামলা কিন্তু বহুদিন ধরে চলে, হয়তো একটা জেনারেশন পেরিয়েই গেল। বহু পার্টিশন স্যুট এখনও পেন্ডিং আছে, 76 সালের, 80 সালের, 70 সালের, 75 সালের এখনও পেন্ডিং আছে। ওই জন্য এখন আর কেউ মামলা মোকদ্দমার দিকে যায় না, নিজেদের মধ্যে মিলেমিশে বসে পার্টিশন করে নেয়। এবার কথা হচ্ছে যে যদি ধরুন পার্টিশন স্যুট চলছে, স্ট্যাটাস করা, সেখানে কনস্ট্রাকশন করা যাবে কিনা। এটা অবশ্যই কনস্ট্রাকশন করা যাবে, কোর্টে একটা লিভ নিতে হয়, যে যার পোর্শনে আছে সেই পোর্শনে তারা স্যাংশন প্ল্যান সমেত কনস্ট্রাকশন করতেই পারে, কিন্তু সেখানে কোর্ট অর্ডারটা এইভাবে দেবে, উইদাউট প্রেজুডিস টু এর রাইট অ্যান্ড কন্টেনশন। এবং ওই কনস্ট্রাকশনে তুমি কোনো বেনিফিট পাবে না, যে কনস্ট্রাকশন তুমি করেছো বলে ওটা তোমার হয়ে গেল, তা কিন্তু নয়। সেখান থেকে যদি পরবর্তীকালে পার্টিশনে যদি দেখা যায় যে জায়গাটা অন্য কারোর পড়লো, তখন সেটা পড়তে পারে। সেখানে কিন্তু এইটা বলা যাবে না যে আমি করেছি মানে ওটাই আমার প্রপার্টি। এইভাবে হয়। আবার অনেক সময় দেখা যায় প্রপার্টিটা জরাজীর্ণ, সারাতে খুব দরকার ইমিডিয়েট, সেখানে স্ট্যাটাস কো থাকলেও কোর্টে অ্যাপ্লাই করতেই হয়। যে কেউ একটা পার্টি অ্যাপ্লাই করতে পারে, কোর্ট সেখানে কমিশন অ্যাপয়েন্ট করতে পারে, দেখতে পারে যে কীভাবে কী অবস্থা আছে না আছে, সারানোটা কতটা জরুরি, তখন কোর্ট পারমিশন দেয়। সেটাকে আপনাকে রিকল অফ ইনজাংশন অর্ডার করতে হবে, অর্ডার 13 রুল 4 এর অ্যাপ্লিকেশন করতে হবে,
অথবা সেকশন 151 করে রিপেয়ারিংয়ের দরখাস্ত করতে হবে, তার সঙ্গে একটা কমিশনের অ্যাপ্লিকেশন করতে হয় অর্ডার 39 রুল 7-এ। সেইভাবে করলে, কোর্ট অ্যালাউ করলে এটা হয়। সুতরাং না বলে কিছু নেই, কিন্তু কোর্টের একটা পারমিশন লাগবে, কোর্টের একটা অর্ডার লাগবে, তার সঙ্গে আপনার কর্পোরেশনের স্যাংশনটাও লাগবে বা কর্পোরেশনের পারমিশনটা লাগবে। এইভাবে পার্টিশন প্রপার্টিতে বা আপনি কনস্ট্রাকশন করতেই পারেন। আনপার্টিশন প্রপার্টিতেও করা যায়, সেখানে সবারই কনসেন্টের ব্যাপার আছে। কনসেন্ট থাকলে কারোর কোনো অসুবিধা নেই, বরঞ্চ মিলেমিশে কাজ করলেই ভালো। আর অনেকে বলছেন যে ছাদের ওপর ঘর করা যাবে কিনা। দেখুন, ছাদটা হচ্ছে কমন প্যাসেজ, সেটা সকলের ব্যবহারযোগ্য, সেখানে ঘোরাফেরা করতেই পারেন, ছাদে সবাই উঠতে পারে, ছাদে সবাই ঘুরতে পারে, বসতে পারে, আড্ডা মারতে পারে, সবই, কারণ ছাদটাও একটা কমন জায়গা। এবং সেখানে ঘর করলে করা যায়, যদি সবাই কনসেন্ট দেয় করতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কনসেন্টটা দরকার। আর কনসেন্ট ছাড়া জোর করে করলে, যদি যার জোর যার মুলুকটা সেও করে নিতে পারে, এই হচ্ছে ব্যাপার। মানে একটা কথাই মাথায় রাখবেন, সব কিছুই সম্ভব যদি কনসেন্ট থাকে, আর কনসেন্ট না থাকলে কোর্টের অর্ডার থাকা দরকার। ভালো থাকবেন।